গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে। সক্ষমতার শতভাগ দিয়ে যাত্রী সেবাটা নিশ্চিত করতে চাই। সংকট আন্তর্জাতিক পর্যায় থেকে ব্যবস্থাপনায় আছে, কিন্তু গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে। গণপরিবহনের মালিকরা এখানে আছেন। গতকাল রাত থেকে নিশ্চিত করা হয়েছে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ছে না, তা আমি আগেও আপনাদেরকে জ্ঞাত করেছি, আজকেও বলছি তেলের দাম বাড়ছে না এবং পর্যাপ্ত তেল গণপরিবহনে নিশ্চিত করা হবে। না পাচ্ছে না, মালিকরা এখানে আছে, পাচ্ছে না এরকম বলার কোন সুযোগ নেই। কাজ আছে, পাচ্ছে তেল, কাজ তেল পাচ্ছে, পর্যাপ্ত হারে তেল পাচ্ছে। কোথায় গিয়ে তেল পাচ্ছে না আমাকে বলেন, কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না? মালিক সমিতির নেতারা এখানে আছেন, বিচ্ছিন্নভাবে না, আপনাদের সমিতির নেতারা এখানে আছেন, আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার, পাচ্ছেন। আমাদের তৎপরতা রয়েছে, আমরা অ্যাক্টিভ আছি, আমাদের সর্বশক্তি প্রয়োগ করেছি। আমাদের যে সমস্ত কাজ করার প্রয়োজন এটা নিয়ন্ত্রণ করবার জন্য, ব্যবস্থাপনাটা নিশ্চিত করবার জন্য আমাদের সব টিম সজাগ আছে, সক্রিয় আছে, তারা যে কোনো মূল্যে এটা করবে। তবে একটা কথা মনে রাখা দরকার, 2 দিনে অথবা 2.5 দিনে 1.5 কোটি লোক ঢাকা শহর ছাড়বে। আপনার রাস্তা, আপনার যে পরিবহন সক্ষমতা, এটার উপর একটা বড় চ্যালেঞ্জ এবং চাপ, সেটা মাথায় রেখে আমাদের সবকিছু করতে হচ্ছে। মনে রাখা দরকার, পৃথিবীর কোন শহর নাই 2 দিনে 1.5 কোটি লোক ডিপার্চার করে। খুব কম শহরই আছে যেখানে 1.5 কোটি লোক বসবাস করে। তো এইরকম একটা উৎসব আমরা গ্রামে গিয়ে উদযাপন করতে জাতি হিসেবে অভ্যস্ত, সেখানে বাড়তি চাপ থাকে, কিন্তু তার মধ্যে মনে রাখবেন আনন্দও থাকে বাড়ি যাওয়ার। আমরা এই সবকটাকে সমন্বয় করতে চাই, সক্ষমতার শতভাগ দিয়ে যাত্রী সেবাটা নিশ্চিত করতে চাই।